ভাই আপনারা অনেক দীর্ঘ সময় ধরে সেই 3টে থেকে বসে আছেন, তা আপনাদের কেমন প্রোগ্রামটা লাগছে? আপনারা তো অনেকক্ষণ থেকে বসে আছেন, আমরা তো এসছি এই মগরবের সময়, তা আপনারা দেখছেন 3টে থেকে, কার কার ভালো লাগছে হাতটা একটু তুলে দেখি। তো ভাই আমাদের এখানে একটা মক্তবে একটা শিক্ষক আছে, তো শিক্ষক বাড়াতে হবে কি না? তাহলে আমাদের এখানে এলাকায় কটা বাড়ি আছে মহল্লায়? কত? 400 বাড়ি আছে। তাহলে 400 বাড়িতে দুটো করে যদি বাচ্চা থাকে তাহলে 800 বাচ্চা হবে। তাহলে আমাদের মক্তবে পড়ে 90টা বাচ্চা। আপনাদের এই যে মক্তবে পড়ে 90টা বাচ্চা, তাহলে আর বাচ্চা যারা তারা কোথায় আছে? তাদের মক্তবে পড়াতে হবে কি না? তাহলে আমাদের বাচ্চাদের এখনো মক্তবে ভর্তি করা হয়নি অনেকে। তো আমরা জিম্মেদাররা অনেক জিম্মেদার কারা আছে আপনারা এখানে আসুন একটু। কে কে জিম্মেদার আছে তারা একটু সামনে আসুন। বলছিলাম যে আপনাদের বাচ্চাদের তো ভর্তি করতে হবে, আর এই বাচ্চাদের সঙ্গে মেহনত করতে হবে। তো বাচ্চারা কিভাবে শিক্ষা করবে তার জন্য নিগরানি দরকার আছে। যেহেতু আমাদের মুআল্লিম তো তিনি পড়াবেন, আমাদের দেখভালটা পুরো করতে হবে এই আমাদের জিম্মেদার ভাইরা আছে যারা। তো এই জিম্মেদার ভাইদের সঙ্গে কারা সাথ দেবো আমরা একটু হাত তুলে দেখাই। যারা যারা হাত তুলছে আপনাদের সঙ্গে মেহনত করার জন্য, তাদেরকে একটু আপনারা যখন মাশওয়ারায় বসবেন ওনাদেরকে একটু ডেকে নেবেন। আর আপনারা যারা যারা মেহনত করার জন্য হাত তুলেছেন আমাদের এই ভাইকে একটু ফোন নাম্বারটা এবং নামটা একটু লিখিয়ে যাবেন। কে কে আছেন একটু হাতটা তুলেছিলেন একটু আসুন সামনে আগে, ভাই একটু আগে আসুন, আপনিও আসুন। তো বলছি আপনারা যখন আমাদের এই সাথীরা মাশওয়ারা করবে আপনারা এনাদের সঙ্গে একটু মাশওয়ারাতে শরীক হবেন এবং বাচ্চারা কিভাবে পড়ছে আপনারা একটু খোঁজ খবর নেবেন। যেহেতু আপনাদের এলাকারই বাচ্চা, যদি বাচ্চারা উন্নতি হয় আপনাদের এলাকা উন্নতি হবে। তাহলে কি হবে, আপনারা অন্য এলাকায় তশকিল করতে পারবেন যে আমাদের বাচ্চা আমাদের মসজিদে মক্তব চালিয়ে আমাদের উন্নতি হয়েছে, এলাকা বাচ্চারা সুশৃঙ্খল হয়েছে এবং তারা লেখাপড়া ভালো শিখেছে, দিনিয়াতের মাধ্যমে অনেক উন্নতি করেছে আমাদের এলাকা। তা আমরা অন্য এলাকার মসজিদে গিয়ে বলতে পারবো যে ভাই আমাদের তো এলাকা ভালো হয়েছে, আপনারাও এই দিনিয়াত খুলুন। তাহলে আপনাদের এলাকায় আমাদের থেকে মসজিদের এখান থেকে নিয়ে যাব বাচ্চা, আপনারা ওখানে দেখাবেন। তাহলে কি হবে, অন্য এলাকার বাচ্চারাও এইভাবে দিনিয়াতে ভর্তি হতে শুরু হবে এবং সেখানে এই দিনিয়াত মুনাজ্জাম মক্তব খুলবে। আপনাদের এলাকায় কটা মসজিদ আছে এখানে আশপাশে? ওই এলাকা আশপাশের এলাকা থেকে কোনো মসজিদের এসছেন কেউ? এই এলাকার এই মহল্লার বাইরে কেউ এসছেন কি? কেউ আসেনি? তো যাই হোক, তবু আপনারা মেহনত করবেন, আপনাদের সাথী অনেক আছে, আপনারা আপনাদের মক্তবে মেহনত করবেন এবং অন্য মসজিদেও মেহনত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়র ওয়া হাসানা। যাদের নাম লেখা হয়ে গেছে একটু বসে যাই, যাদের লেখা হয়নি তারা একটু লিখে দেবেন, আর পুরাতন সাথীরা একটু বসে যায়। চার নাই চলো সবাই একসঙ্গে সালাম করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ফিরে আসছি পুনরায় প্রশ্ন পর্বে।
প্রোগ্রামে সবচেয়ে প্রথম আমরা কোরআনে কারিমের গ্রামার থেকে প্রশ্ন করছি, সাকিন অক্ষরকে কেমন ভাবে পড়তে হয়? সাকিন অক্ষরকে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। একটা উদাহরণ দাও। বা তা যাবার বাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। সাকিন যুক্ত হামজাকে কেমন ভাবে পড়তে হয়? সাকিন যুক্ত হামজাকে একটু ঝটকা দিয়ে পড়তে হয়। এরপর দ্বিতীয় বিষয়ে বাচ্চাদেরকে দোয়া ও সুন্নাত শিক্ষা দেওয়া হয়। ঘুম থেকে জেগে ওঠার পর পড়ার দোয়া। ঘুম থেকে জেগে ওঠার পর এই দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ইলাইহিন নুশুর। অর্থ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ, যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবন দান করেছে এবং সবাইকে তার কাছে যেতে হবে। এই দোয়াটি হাদিসের কোন কিতাবে আছে? বুখারী শরীফের 6314 নম্বর হাদিস। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর ওয়া আহসানা জাযা। কালিমায়ে তাইয়্যিবা। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূল। আচ্ছা, বাহনে চড়া দোয়া বলো। বাহনে চড়ার দোয়া, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ পবিত্র সেই সত্তা, যিনি এই বাহনকে আমাদের অনুগত করে দিয়েছেন, অন্যথায় আমরা একে আমাদের অনুগত করতে পারতাম না। আর অবশ্যই আমাদেরকে আমাদের রবের কাছেই ফিরে যেতে হবে। জাযাকাল্লাহ খাইর ওয়া আহসানা জাযা। এরপরে বাচ্চাদের শিক্ষা দেওয়া হয় কালিমা এবং নামাজের কালিমা সমূহ। তাশাহুদ শোনাও। তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জাযাকাল্লাহ খাইর ওয়া আহসানা জাযা। এরপরে আমাদের বাচ্চাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তথা সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়া হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন পুত্র সন্তান ছিল? আমাদের নবী 3 জন পুত্র সন্তান ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন কন্যা সন্তান ছিল? আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন পুত্র সন্তান ছিল। কন্যা সন্তান বলেছি, কন্যা সন্তান ছিল। ঠিক আছে। মৃত্যুর সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? নবী মরণ 63 বছর বয়স ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর যাবত ছিলেন? 53 বছর ছিলেন। জাযাকাল্লাহ খাইর। চলো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন? আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। জাযাকাল্লাহ খাইর ওয়া আহসানা জাযা। এই ব্যাচের বাৎসরিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে শেখ সামিউল্লাহ। প্রাইজগুলো দিয়ে দিন। প্রাইজ দিন, প্রাইজ দিন। সেকেন্ড হয়েছে শাহিন শাহ। জাযাকাল্লাহু খাইরান। চলে এসো। জাযাকাল্লাহু খাইরান। থার্ড হয়েছে নাইমা পারভিন। জাযাকাল্লাহু খাইরান। বেস্ট অ্যাটেন্ডেন্স উম্মুল আকসা।
জাযাকাল্লাহু খায়রান। বাকি সকলের জন্য সান্ত্বনা পেরে গেছে, সবাই বাম দিক থেকে আস্তে আস্তে নেমে যাও, এটাতে আস্তে নেমে